বন্ধুরা আমার লাউ পাতা বাটা হয়ে গেছে, দেখুন এইভাবে করবেন, খুবই ভালো লাগে খেতে। লাউ পাতা তো নানানভাবে খেয়েছেন, এইভাবে একবার করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছে দেখতে থাকে, চলুন যাই। হ্যালো বন্ধুরা, টিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। একটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমার কিছুটা চিংড়ি মাছ আছে, এটা একটু ভেজে নেব। একটু ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। গ্যাসটা কমিয়ে দেবো, বন্ধ করে দেবো। তুলে নেব চিংড়ি মাছটা একটা বাটিতে। বন্ধুরা এখানে আমার দেখুন লাউ পাতা আছে, একদম কচি কচি লাউ পাতা। লাউ পাতার একটা রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে। দেখুন একদম কচি লাউ পাতা। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আমি লাউ পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। এর সঙ্গে দেবো আমি কয়েকটা চারটে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, আমি একসাথেই এর সাথেই সেদ্ধ করে নেব। একটা জিনিস চাপা দিয়ে দেবো। রসুন, কাঁচা লঙ্কা আর লাউ পাতা দিয়ে দিলাম। এবার আমি একটা জায়গায় চাপা দিয়ে দেবো, একদম পুরো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পরে দেখাচ্ছি সেদ্ধ হলে। বন্ধুরা আমার লাউ পাতা সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নেব, ঠান্ডা করে নেব। নিয়ে একটা জায়গায় আমি রেখে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি, দেখতে থাক। এবারে আমি মিক্সার জারটা খুলে দেখবো কেমন হয়েছে। ও দারুণ কালার এসছে বন্ধুরা, দেখুন কি সুন্দর। লাউ পাতা, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, দারুণ। এবার এখানে আমি সর্ষের তেল গরম দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। এবার আমি এইটা এর সাথে একটু শুকনো করে নেবো, ভেজে ভেজে একটু শুকনো করে নেব। তেলও গরম হয়ে গেছে, এখান থেকে আমি এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এতে একটুখানি নুন দেবো, নুন দেওয়া হয়নি আগে। এবার আমি একদম নেড়ে নেড়ে একদম শুকনো করে দেবো। এই এতে বলবে যে চিংড়ি মাছ আছে বন্ধুরা, এটা একদম শুকনো করে নেবো। এবার নামিয়ে নেবো, একদম শুকনো হয়ে গেছে। দেখুন লাউ পাতা বাটা আমার হয়ে গেছে।